জীবনভর তো অনেক দৌড়ালেন। সংসার, সন্তান, দায়িত্ব সবাইকে আগলে রাখতে গিয়ে নিজের আত্মাকেই কি আজ ভুলে গেছেন? আজ যখন একা বসে ভাবেন আমার সাথে শেষ পর্যন্ত কে যাবে, তখন কি বুকটা একটু কেঁপে ওঠে না? মনে রাখবেন, আপনি আজ এই বার্তাটি শুনছেন, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি স্বয়ং শ্রীকৃষ্ণের পাঠানো একটি সংকেত। তিনি বলছেন, হে পথিক, থামো। তুমি যা আঁকড়ে আছো তা তোমার নয়, আর যা তোমার তাকে তুমি চেনোই না। বয়স্ক মানুষরা প্রায়ই প্রশ্ন করেন, এত পরিশ্রম করলাম, সব তো এখানেই থেকে যাবে, তাহলে লাভ কি হলো? শ্রীকৃষ্ণ গীতায় এর এক অদ্ভুত উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত। অর্থাৎ জন্মের আগে আমরা ছিলাম না, মৃত্যুর পরেও আমরা থাকব না। মাঝখানের এই কটা দিন আমরা শুধু দৃশ্যমান। তাহলে কেন এত শোক, কেন এত ভয়? আপনি যখন এই কথাগুলো শুনছেন, তখন জানবেন আপনার শরীর বার্ধক্যের দিকে যাচ্ছে ঠিকই, কিন্তু আপনার ভেতরের সেই পরম সত্তা এখনও নবীন। আপনি কি সেই সত্তার সাথে পরিচয় করেছেন? যাদের জন্য আপনি সারা জীবন উজাড় করে দিলেন, তারা কি আপনার একাকিত্ব ভাগ করে নিতে পারবে? পারবে না। এটাই জগতের নিয়ম।